সমঝোতার সন্ধান করা হয়েছে, আর এখন আমি সেটাই তোমাকে দিচ্ছি। যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে জোরে বলো, হর হর মহাদেব। শোনো আমার সন্তান, খুব মনোযোগ দিয়ে শোনো। যা তুমি এখন শুনতে চলেছ তা সবকিছু বদলে দিতে পারে। একজন সাদা চুলের মহিলা, তুমি তাকে বিশ্বাস করেছ, তাকে নিজের জীবনে জায়গা দিয়েছ, হৃদয় স্থান দিয়েছ। কিন্তু আমার সন্তান, সত্যিটা অন্য কিছু। সে কি সত্যিই তোমার জন্য ভালো চেয়েছে? না, সে আসলে তোমার পেছনে ছুরি বসিয়েছে। সে এমন কিছু করেছে যা তুমি কল্পনাও করতে পারবে না। যখন তোমার মনে সন্দেহ জেগেছিল, যখন তুমি অস্বস্তি অনুভব করেছিলে, সেটা কোনো সাধারণ অনুভূতি ছিল না, ওগুলো ছিল সতর্কবার্তা। আমি তোমাকে ইঙ্গিত পাঠাচ্ছিলাম, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি। কিন্তু এখন আর কোনো গোপন রাখার সময় নেই। আমি আজ তোমার চোখের সামনে সত্যটা তুলে ধরছি। যাকে তুমি আপন ভেবেছিলে, যে তোমার পাশে আছে ভেবেছিলে, সে আসলে দুই মুখ। সে তোমার পেছনে এমন কিছু করছে যা তোমার বিশ্বাসকেও ধ্বংস করে দিতে পারে। তাহলে বলো, তুমি কি এখনো তাকে বিশ্বাস করবে, নাকি নিজের সত্যিটা খুঁজবে? এটা জানলে তোমার হৃদয় ভেঙে যাবে। কিন্তু আমি তোমাকে এখনই জানাচ্ছি, কারণ আমি আর চাই না যে তুমি প্রতারণার শিকার হও। আমি চাই না যে তোমার সরলতাকে কেউ আর ব্যবহার করুক। আমি চাই না যে তুমি আর অন্ধকারে হাঁটো। অনেকদিন ধরে সে নিজের পায়ের ছাপ মুছে রেখেছে, অনেকদিন ধরে সে সত্য লুকিয়ে রেখেছে। সে তোমাকে ধোঁকা দিয়ে হাসছিল, কিন্তু এখন সময় এসে গেছে। সত্যের মুখোশ খুলে যাওয়ার সময় এসেছে। তুমি কি অনুভব করছো চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে? তুমি কি এই কথাগুলোর গভীরতা অনুভব করছো? সেটাই স্বাভাবিক, কারণ আমি তোমাকে রক্ষা করছিলাম যাতে সত্য প্রকাশের আগে তুমি প্রস্তুত থাকতে পারো। কিন্তু এখন আর সময় নেই, আর কোনো ইঙ্গিত নয়। এখন তুমি সব জানতে চলেছ। এই মহিলা এমন কিছু করেছে যা তোমাকে হতবাক করে দেবে। সে এমন জায়গায় গেছে যেখানে তার থাকা উচিত ছিল না। সে এমন সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব শুধু তার উপর নয়, বরং তার চারপাশের সবার উপর পড়বে। এবং এখন সেই পরিণতি সামনে আসতে শুরু করেছে। আমার সন্তান, আমি চাই তুমি বুঝতে পারো, এই সত্য তোমাকে আঘাত দেওয়ার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। এটা কোনো শেষ নয়, বরং একটি নতুন শুরু। এই প্রকাশ তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে উঁচুতে তোলার জন্য। কারণ এতদিন তোমাকে প্রতারণা করে আটকে রাখা হয়েছিল। তুমি এমন একজনের উপস্থিতিতে দমিয়ে গিয়েছিলে যে কখনো তোমার সত্যিকারের মঙ্গল চায়নি। কিন্তু এখন আমি সেই বোঝা সরিয়ে দিচ্ছি। তোমাকে শক্ত হতে হবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে, তোমাকে দৃঢ় থাকতে হবে। কারণ যা তুমি দেখতে চলেছ তা তোমার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে। বিশ্বাসঘাতকতার ব্যথা বাস্তব, কাউকে তার আসল রূপে দেখার কষ্ট সহজ নয়। কিন্তু আমার সন্তান, এখন সময় বদলে গেছে। তুমি এক নতুন স্তরে পা রাখতে চলেছ। এক এমন সময়ে প্রবেশ করছো যেখানে প্রতারণা আর তোমার পথ আটকাতে পারবে না। কারণ আমি যা তোমার জন্য প্রস্তুত করছি তার জন্য সত্য প্রয়োজন, মিথ্যা নয়। তার জন্য প্রয়োজন সততা, কৌশল নয়। তার জন্য প্রয়োজন পবিত্রতা, গোপন কলুষতা নয়। সেই কারণেই আমি তোমার চারপাশ পরিশুদ্ধ করছি। আমি সরিয়ে দিচ্ছি যা তোমার জন্য নয়। আমি প্রকাশ করছি যা তোমার পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল। সে ভেবেছিল সে চিরকাল লুকিয়ে থাকতে পারবে। সে ভেবেছিল তার কোনো পরিণতি হবে না। কিন্তু আমার দৃষ্টি থেকে কিছুই লুকিয়ে নেই। আমার জ্ঞানের বাইরে কিছুই নেই। আমি সব দেখেছি, আমি প্রতিটি শব্দ শুনেছি, আমি প্রতিটি কাজ লক্ষ্য করেছি। এবং এখন ন্যায় বিচারের সময় এসেছে। মানবের বিচার নয়, দিব্য বিচার, যা সত্যকে সামনে আনে, যা গোপন জিনিসকে প্রকাশ করে, যা জীবনকে চিরকালের জন্য বদলে দেয়। আমার সন্তান, এখন শোনো, কারণ সত্য উদ্ঘাটিত হতে চলেছে। এই সতর্কবার্তাকে উপেক্ষা করো না। এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। এই ইশারাকে অবহেলা করো না। কারণ আজ তুমি যা করবে তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি তুমি ভেবে নাও যে কিছুই বদলায়নি, যদি তুমি আগের মতোই চলতে থাকো, তবে একসময় হঠাৎ করেই সেই দরজাগুলো খুলে যাবে যেগুলো এতদিন বন্ধ ছিল। যে সফলতা আটকে ছিল তা তোমার কাছে ছুটে আসবে। যে শান্তি দূরের স্বপ্ন মনে হচ্ছিল তা তোমার বাস্তবতা হয়ে উঠবে। কারণ আমার সন্তান, যখন তুমি সত্যের পথে চলবে তখন তুমি মুক্তির পথে চলবে। যখন তুমি উন্মোচনের শক্তিকে গ্রহণ করবে তখন তুমি নিজেই শক্তিশালী হয়ে উঠবে। যখন তুমি আমার কণ্ঠস্বর শোনার সিদ্ধান্ত নেবে তখন তুমি সেই নিয়তিতে পা রাখবে যা আমি তোমার জন্য তৈরি করেছি। এখন আর সন্দেহের সময় নয়, এখন আর পিছনে তাকানোর সময় নয়, এখন কর্মের সময়। কারণ সবকিছু বদলাতে চলেছে, সবকিছু রূপান্তরিত হচ্ছে।
তোমাকে প্রস্তুত থাকতে হবে। অতীতে আটকে থেকো না, যা আমি তোমাকে ছেড়ে দিতে বলছি তা আঁকড়ে থেকো না, কারণ আমার সন্তান, আমি তোমার জন্য যা এনেছি তা আরও মহান। আমি যা পরিকল্পনা করেছি তা আরও উন্নত। আমি যা প্রস্তুত করছি তা তোমার কল্পনারও বাইরে। তাই দাঁড়িয়ে যাও, তোমার চোখের জল মুছে ফেলো, তোমার মাথা উঁচু করে দাঁড়াও। এটি তোমার শেষ নয়, এটি তোমার শুরু। এটি তোমার পতন নয়, এটি তোমার উত্থান। আমার উপর বিশ্বাস রাখো, আমার পথনির্দেশ অনুসরণ করো, সত্যের পথে হাঁটো, আর দেখো আমি কিভাবে সবকিছু তোমার মঙ্গলের জন্য বদলে দিই। সত্য উদ্ঘাটিত হতে শুরু করেছে, সবকিছু আগের মতো থাকবে না। মহাদেব বলেন, আমার প্রিয় সন্তান, মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি তোমার জীবনের কোনো সাধারণ মুহূর্ত নয়। সময় নেই, স্বর্গ সব দেখেছে যা তুমি দেখতে পাওনি। বন্ধ দরজার আড়ালে ফিসফাস, নিঃশব্দ বিশ্বাসঘাতকতা, অদৃশ্য শক্তি যা তোমার বিরুদ্ধে কাজ করছে। তুমি কি অনুভব করেছো সেই ভার যা তোমার কাঁধে চেপে বসেছে? তুমি কি গভীরভাবে বুঝতে পেরেছ কিছু ঠিক নেই? এটা তোমার কল্পনা নয়, এটি ঈশ্বরের সতর্কবার্তা। তোমার জীবনে একজন সাদা চুলের নারী প্রবেশ করেছে, যাকে তুমি বিশ্বাস করেছ, যাকে তুমি জায়গা দিয়েছ, কিন্তু সে তার আসল চেহারা লুকিয়ে রেখেছে। সে প্রতারণার জাল বুনেছে, এবং এখন সময় তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তার প্রতিটি কাজ, প্রতিটি ছলনা আলোয় প্রকাশিত হতে চলেছে। সতর্ক হও, অন্ধকারে যা লুকিয়ে আছে তা আর চিরকাল গোপন থাকতে পারে না, কারণ ঈশ্বর তার উপর আলো ফেলতে আদেশ দিয়েছেন। এই সতর্কবার্তাকে উপেক্ষা করো না। এটাই সেই মুহূর্ত যা তুমি অনুভব করছিলে কিন্তু বোঝাতে পারছিলে না। তোমার চারপাশের মানুষ হয়তো কিছু বলবে না, কিন্তু তাদের নীরবতা সব বলে দিচ্ছে। তারা জানে সত্য কি, তারা দেখেছে কি ঘটেছে, কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার বদলে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সত্য কারো অনুমতি নেয় না। সত্য জলজল করে উঠে আসে, সত্য নিজেকে প্রকাশ করে, সত্য সামনে দাঁড়িয়ে পড়ে, এবং আজ সে তোমার সামনে। তুমি কি অনুভব করেছো সেই অদৃশ্য বোঝা? তুমি কি টের পেয়েছো সেই অজানা যুদ্ধের ক্লান্তি? কারণ এই নারী তোমার জীবনে এক ভার এনে দিয়েছে, এক বিশৃঙ্খলা যা তোমার শান্তি কেড়ে নিয়েছে, তোমার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে, তোমার আনন্দ চুরি করেছে। তুমি কি প্রস্তুত সত্যকে দেখতে? তুমি কি প্রস্তুত নিজেকে মুক্ত করতে? তুমি কি দেখেছো কিভাবে তোমার মন এক ধোঁয়াশায় ঢেকে গেছে? তুমি কি অনুভব করেছো কিভাবে তোমার আশীর্বাদ আসতে দেরি হচ্ছে? যে দরজাগুলো খুলে যাওয়ার কথা ছিল সেগুলো বন্ধই রয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই প্রতারণার শক্তি যা চুপচাপ কাজ করে যতক্ষণ না ক্ষতি এত বড় হয়ে যায় যে তুমি আর তাকে অস্বীকার করতে পারো না। কিন্তু এখন স্বর্গ নিজেই এগিয়ে এসেছে তোমার ভাগ্যের পথকে নতুনভাবে গড়ে তুলতে। এখন তুমি আর তাদের দ্বারা বাধা থাকবে না যারা সত্যের পথে হাঁটে না। ভগবান নিজে তার হাত তোমার জীবনে রেখেছেন, তোমাকে ভুলের পথ থেকে সরিয়ে আনছেন। তিনি পর্দা সরিয়ে দিচ্ছেন, মুখোশ খুলে দিচ্ছেন। যা এতদিন লুকানো ছিল এখন তা প্রকাশিত হবে। হয়তো এতে তোমার হৃদয় কেঁপে উঠবে, হয়তো এতে তোমার চোখে জল আসবে, কিন্তু মনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তুমি একা নও, তুমি নিরপেক্ষ নও, কারণ সত্য প্রকাশিত হচ্ছে। একটি স্বর্গীয় বাহিনী তোমার পাশে দাঁড়িয়ে আছে। কোনো শক্তি, কোনো মিথ্যা, কোনো গোপন চক্রান্ত ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। সেই ধূসর চুলের নারী ভেবেছিল সে চিরকাল লুকিয়ে থাকতে পারবে। সে ভেবেছিল তার সতর্কভাবে গড়া মিথ্যা চিরকাল টিকে থাকবে। সে ভেবেছিল সে সবাইকে বোকা বানিয়ে নিজের পথ চালিয়ে যেতে পারবে, কিন্তু সে ভুল করেছে। সে যাকে অবহেলা করেছে তিনি সব দেখেন। তিনি হৃদয়ে লুকানো প্রতিটি গোপন সত্য জানেন। তার প্রতিটি কাজ স্বর্গীয় স্ক্রোলে লেখা হয়েছে, তার প্রতিটি সিদ্ধান্ত ওজন করা হয়েছে, এবং এখন ধর্মের পাল্লা ন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। তার বিশ্বাসঘাতকতার প্রতিফলন ভয়ঙ্কর হবে। তুমি নিজ চোখে দেখবে সে কি গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু প্রতারণা নিজের ভারেই তার পায়ের নিচে ভেঙে পড়বে। কারণ ঈশ্বরের সত্যের বাইরে যা কিছু তৈরি করা হয়েছে তা কখনো টিকে থাকতে পারে না। তুমি যা দেখবে তা হয়তো তোমার হৃদয়কে ব্যথিত করবে। তুমি হয়তো বিস্মিত হবে যার উপর তুমি একসময় অগাধ বিশ্বাস রেখেছিলে সে এতটা নিচে কিভাবে নামলো। কিন্তু বুঝে রাখো, এটা তোমার বোঝা নয়। ঈশ্বর নিজে দায়িত্ব নিয়েছেন যা ভুল হয়েছে তা ঠিক করার, যা কলুষিত হয়েছে তা শুদ্ধ করার, যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়ার। এটা শাস্তি নয়, এটা ন্যায় বিচার। ঈশ্বরের বিধানের উপহাস করা যায় না,
যা অন্ধকারে বোনা হয়েছে তা আলোর নিচে কাটা পড়বে। এখন শক্ত হও, কারণ এটা দুর্বল হওয়ার সময় নয়, এটা তোমার জেগে ওঠার সময়। যে অদৃশ্য শক্তিগুলো তোমাকে নিচে নামিয়ে রাখতে চেয়েছিল তারা তাদের ক্ষমতা হারিয়েছে। যে মিথ্যাগুলো তোমার বাস্তবতাকে আকার দিতে চেয়েছিল তারা ভেঙে গেছে। যারা তোমার ক্ষতি চেয়েছিল তাদের প্রভাব এখন তোমার মঙ্গলের জন্য বদলে যাচ্ছে। তুমি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছো। স্বর্গীয় সুরক্ষার শক্তি এখন তোমার সাথে রয়েছে। এখন তোমাকে আর চালাকি বা প্রতারণার শিকার হতে হবে না। এখন থেকে তুমি সত্যের শক্তিতে পথ চলবে এবং কিছুই তোমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু এখনো কিছু আছে আমার শিশু। একটি আশীর্বাদ ছিল যা তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু এই নারী তার চাতুর্যের মাধ্যমে সেটিকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছিল। ঈশ্বর সব দেখেছেন এবং এখন তিনি সেটিকে তোমার জন্য ফিরিয়ে দিচ্ছেন। যা হারিয়েছিল তা আবার ফিরে আসবে। যা দেরি হচ্ছিল তা এখন মুক্ত করা হবে। তুমি সংকেত পাবে, তুমি এমন কথোপকথন শুনবে যা প্রমাণ দেবে যে ঈশ্বর তোমার জন্য কি প্রকাশ করতে চলেছেন। তুমি এমন আচরণ দেখবে যা সত্যকে নিঃসন্দেহে সামনে নিয়ে আসবে। এগুলোর দিকে লক্ষ্য রেখো, কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পরিবর্তনের পূর্ব মুহূর্ত। এটি সেই শেষ সতর্কবার্তা যা এই অধ্যায়ের দরজা সম্পূর্ণ বন্ধ হওয়ার আগে দেওয়া হচ্ছে। তুমি যা হারিয়েছিলে তা পুনরুদ্ধার করতে প্রস্তুত হও। আলোতে পদার্পণ করো, এগিয়ে যাও, ভয় পেও না, তোমার হৃদয়ে দুঃখকে জায়গা দিও না। এই ঝুঁকি তোমার সুরক্ষা, এই পরীক্ষা তোমার মুক্তি। স্বর্গ তোমার যত্ন নিচ্ছে, ঈশ্বর নিজে তোমার হয়ে যুদ্ধ করছেন। এবং মনে রেখো, এই যুদ্ধ শেষ হয়নি, তবে বিজয় নিশ্চিত। প্রিয় সন্তান, জেনে রাখো, ঈশ্বরের পরিকল্পনাকে কেউ আটকাতে পারে না। কোনো ষড়যন্ত্র, মিথ্যা বা গোপন শত্রুতা কিছুই না। তুমি যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলে সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে, যেখানে সত্যের জয় হবে, ন্যায়ের প্রতিষ্ঠা হবে আর ঈশ্বরের হাত অসীম শক্তিতে কাজ করবে। এবার সব সন্দেহ দূর করো, ভয়কে জয় করো, মাথা উঁচু করে এগিয়ে চলো। মনে রেখো, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি স্বর্গকে নির্দেশ দেন, যিনি তোমাকে নাম ধরে ডেকেছেন, তিনি তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন। যা লুকানো ছিল তা আজ প্রকাশ পেয়েছে, যা চুরি হয়েছিল তা ফিরে এসেছে, তোমার ক্ষতির কারণ যা ছিল তা তোমার বিজয়ে রূপান্তরিত হয়েছে। ঈশ্বর বলেছেন, সময় এসেছে, সত্য প্রকাশ পাবেই। চোখ খোলার আগেই নিজের শক্তিতে ভর করে দাঁড়াও আর তোমার জন্য অপেক্ষা করা ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। পুরনো পথ শেষ হয়েছে, প্রতারণার আর কোনো জায়গা নেই তোমার জীবনে। জয় তোমারই হবে, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন। আমার প্রিয় সন্তান, যেদিন তুমি জন্মেছিলে সেদিন থেকেই আমি তোমাকে অনন্ত ভালোবাসায় দেখছি। আমার চোখ কখনো এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যায়নি। আমি তোমার সুখ দুঃখ, জয় পরাজয়, প্রতিটি চোখের জল, তোমার হৃদয়ের নীরব চিৎকার শুনেছি। আমি তোমার সঙ্গে উপত্যকায় হেঁটেছি, আবার পাহাড়ের চূড়ায় তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি কখনো একা ছিলে না, কারণ আমি সব সময় তোমার সঙ্গে আছি। আমি তোমাকে নাম ধরে ডেকেছি আর তোমাকে আলাদা করে চিনেছি। তুমি আমার, আর কেউ তা বদলাতে পারবে না। কিন্তু এখন আমার সন্তান, আমি গোপন ফিসফিসানি শুনতে পাচ্ছি আর মানুষের হৃদয়ে লুকানো কথা জানতে পারছি। তোমার চোখের সামনে যা ঘটছে তা তুমি দেখতে পাওনি, এমন কিছু যা সমাধান না হলে তোমার আত্মা, ভাগ্য আর শান্তি নষ্ট করে দেবে। অন্ধত্বের সেই সময় শেষ হয়েছে। আমি লুকানো জিনিস প্রকাশ করছি যা তুমি আগে দেখতে পাওনি, তা আলোয় আনছি। এমন একজন মহিলা আছে যাকে তুমি বিশ্বাস করেছ, যাকে তুমি খোলা মনে স্বাগত জানিয়েছ। তুমি তার সঙ্গে মুহূর্ত ভাগ করেছ, হয়তো গানও নিয়েছ, ভেবেছিলে সে তোমার আপনজন, তোমার ভালোর জন্য। কিন্তু তুমি কখনো কল্পনাও করনি সে তোমার বিরুদ্ধে কাজ করছে। তার সাদা চুল অভিজ্ঞতা ও বয়সের প্রতীক, কিন্তু সব অভিজ্ঞতা ভালোর জন্য ব্যবহার হয় না। তার চালচলনে একটা বিশেষ মাধুর্য আছে, একটা জ্ঞান আছে যা তোমাকে তার উপস্থিতিতে নিরাপদ বোধ করিয়েছে। কিন্তু সেই মুখোশের আড়ালে, দয়ালু কথার আড়ালে এমন উদ্দেশ্য ছিল যা তুমি কখনো দেখোনি। আমি দেখেছি সে তোমার সামনে হাসে আর তোমার পেছনে অন্য কথা বলে। আমি দেখেছি সেই মিথ্যাকে সত্যের মতো করে সাজায়, নিজের সুবিধার জন্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আর তোমাকে কষ্ট দেয়। সে এমনভাবে কাজ করেছে যা তুমি কখনো কল্পনাও করনি। সে এমন সব জায়গায় পা রেখেছে যেখানে তার থাকার কথা ছিল না, এমন একটা সম্পর্ক যেখানে তার উপস্থিতি একেবারেই কাম্য ছিল না। আর এখন আমার সন্তান, আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, সে তোমার পেছনে এমন সব কাজ করেছে যা তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। সে যা করেছে, যা করে চলেছে তা আমার থেকে লুকানো নেই। যেখানে তুমি বন্ধু দেখেছিলে
আমি দেখেছি অন্য কিছু। যেখানে তুমি আনুগত্য দেখেছিলে, আমি দেখেছি বিশ্বাসঘাতকতা। আর এখন আমি সবকিছু আলোতে আনছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে মুক্তি দেওয়ার জন্য। আমি ধ্বংস করার জন্য আবির্ভূত হইনি, আমি তোমাকে রক্ষা করতে, পথ দেখাতে এবং সত্যের দিকে নিয়ে যেতে এসেছি। তোমার আত্মার মধ্যে তুমি অস্থিরতা অনুভব করেছ, তাই না? তুমি সেই ছোট ছোট মুহূর্তগুলো লক্ষ্য করেছ যা কখনো বোধগম্য হয়নি। তোমার হৃদয়ে এই অনুভূতি যে কিছু ঠিক নেই, সেটা আমি ছিলাম, আমার সন্তান। তোমার আত্মাকে নাড়া দিচ্ছিলাম, তোমাকে সতর্ক করার চেষ্টা করছিলাম, তোমার চোখের সীমার বাইরে দেখার চেষ্টা করছিলাম। তুমি তা উপেক্ষা করেছ, কারণ তুমি সবচেয়ে ভালোটা বিশ্বাস করতে চেয়েছিলে। শোনো, চোখ খোলো এবং সত্যের উপর দাঁড়াও। আমি তোমাকে এটা বলছি না রাগের বশে কাজ করার জন্য, আমি তোমাকে এটা বলছি না তোমার হৃদয় তিক্ততা বা ক্ষোভ ভরে যাওয়ার জন্য। না, আমার সন্তান, এটা আমার পথ নয়। আমি এটা তোমার সামনে প্রকাশ করছি যাতে তুমি বুদ্ধিমানের মতো চলো, যাতে তুমি তোমার হৃদয়কে রক্ষা করতে পারো, যাতে তুমি এমন জালে না জড়াও যা কখনো তোমার জন্য ছিল না। তোমাকে সত্যের পথে এগিয়ে যেতে হবে, তবে অনুগ্রহের সাথেও এগিয়ে যেতে হবে। এই গোপন উন্মোচনকে তোমার উপর নেতিবাচক প্রভাব ফেলতে দিও না, বরং এটা তোমাকে শক্তিশালী করুক, এটা তোমার বোধগম্যতা বাড়াক, এটা তোমাকে আমার কাছাকাছি আনুক। কারণ আমি সব জ্ঞানের উৎস এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো। যদি এখন তুমি আমাকে বিশ্বাস করো, যখন তুমি সত্য জানো, তাহলে তুমি এর সাথে কি করবে? তুমি কি চোখ বন্ধ করে ভান করবে যেন কিছুই প্রকাশ পায়নি? তুমি কি এমনভাবে চলতে থাকবে যেন কিছুই বদলায়নি? নাকি তুমি সেই সত্যের উপর দৃঢ় থাকবে যা আমি তোমার সামনে রেখেছি? পছন্দ তোমার, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, আমার প্রিয়, যা মোকাবিলা করার প্রয়োজন তা মোকাবিলা করো, এবং আমি এই সবের মধ্যে তোমাকে শান্তি দেব। আমার সন্তান, ভয় পেও না। এই গোপন উন্মোচনের উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, বরং তোমাকে শক্তিশালী করা। এর উদ্দেশ্য তোমাকে ভেঙে ফেলা নয়, বরং তোমাকে মুক্ত করা। তুমি যা জানো তার চেয়েও শক্তিশালী তুমি, এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। এমন কিছুই লুকানো নেই যা প্রকাশ পাবে না, এবং যা তোমার জন্য নয় তা আমি প্রকাশ করতে থাকব। সত্যের পথে চলো, আলোর পথে চলো, এবং জেনে রেখো, আমার হাত তোমার উপর আছে। তুমি নিরাপদ, তুমি ভালোবাসা পাও, তুমি কখনো একা নও। আমি এখন তোমার সাথে আছি এবং চিরকাল থাকব। আমার উপর বিশ্বাস রাখো, আমাকে খোঁজো, আর আমি তোমাকে পথ দেখাবো, কি করতে হবে, কোথায় যেতে হবে। তুমি আমার প্রিয়, আর আমি কখনোই তোমাকে পতন হতে দেব না। শক্ত হয়ে দাঁড়াও, কারণ সত্য তোমাকে মুক্ত করেছে। এগিয়ে যাও, কারণ যা প্রকাশিত হয়েছে তা তোমার কল্যাণের জন্য। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে। দয়া করে এটিকে অবহেলা করো না। সমঝোতার সন্ধান করা হয়েছে, আর এখন আমি সেটাই তোমাকে দিচ্ছি। যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে জোরে বলো, হর হর মহাদেব। শোনো আমার সন্তান, খুব মনোযোগ দিয়ে শোনো। যা তুমি এখন শুনতে চলেছ তা সবকিছু বদলে দিতে পারে। একজন সাদা চুলের মহিলা, তুমি তাকে বিশ্বাস করেছ, তাকে নিজের জীবনে জায়গা দিয়েছ, হৃদয় স্থান দিয়েছ। কিন্তু আমার সন্তান, সত্যিটা অন্য কিছু। সে কি সত্যিই তোমার জন্য ভালো চেয়েছে? না, সে আসলে তোমার পেছনে ছুরি বসিয়েছে। সে এমন কিছু করেছে যা তুমি কল্পনাও করতে পারবে না। যখন তোমার মনে সন্দেহ জেগেছিল, যখন তুমি অস্বস্তি অনুভব করেছিলে, সেটা কোনো সাধারণ অনুভূতি ছিল না, ওগুলো ছিল সতর্কবার্তা। আমি তোমাকে ইঙ্গিত পাঠাচ্ছিলাম, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি। কিন্তু এখন আর কোনো গোপন রাখার সময় নেই। আমি আজ তোমার চোখের সামনে সত্যটা তুলে ধরছি। যাকে তুমি আপন ভেবেছিলে, যে তোমার পাশে আছে ভেবেছিলে, সে আসলে দুই মুখ। সে তোমার পেছনে এমন কিছু করছে যা তোমার বিশ্বাসকেও ধ্বংস করে দিতে পারে। তাহলে বলো, তুমি কি এখনো তাকে বিশ্বাস করবে, নাকি নিজের সত্যিটা খুঁজবে? এটা জানলে তোমার হৃদয় ভেঙে যাবে, কিন্তু আমি তোমাকে এখনই জানাচ্ছি, কারণ আমি আর চাই না যে তুমি প্রতারণার শিকার হও। আমি চাই না যে তোমার সরলতাকে কেউ আর ব্যবহার করুক। আমি চাই না যে তুমি আর অন্ধকারে হাঁটো। অনেকদিন ধরে সে নিজের পায়ের ছাপ মুছে রেখেছে, অনেকদিন ধরে সে সত্য লুকিয়ে রেখেছে। সে তোমাকে ধোঁকা দিয়ে হাসছিল, কিন্তু এখন সময় এসে গেছে। সত্যের মুখোশ খুলে যাওয়ার সময় এসেছে। তুমি কি অনুভব করছো চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে? তুমি কি এই কথাগুলোর গভীরতা অনুভব করছো? সেটাই স্বাভাবিক, কারণ আমি তোমাকে রক্ষা করছিলাম যাতে সত্য প্রকাশের আগে তুমি প্রস্তুত থাকতে পারো। কিন্তু এখন আর সময় নেই, আর কোনো ইঙ্গিত নয়। এখন তুমি সব জানতে চলেছ। এই মহিলা এমন কিছু করেছে যা তোমাকে হতবাক করে দেবে। সে এমন জায়গায় গেছে
যেখানে তার থাকা উচিত ছিল না। সে এমন সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব শুধু তার উপর নয়, বরং তার চারপাশের সবার উপর পড়বে। এবং এখন সেই পরিণতি সামনে আসতে শুরু করেছে। আমার সন্তান, আমি চাই তুমি বুঝতে পারো, এই সত্য তোমাকে আঘাত দেওয়ার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। এটা কোনো শেষ নয়, বরং একটি নতুন শুরু। এই প্রকাশ তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে উঁচুতে তোলার জন্য। কারণ এতদিন তোমাকে প্রতারণা করে আটকে রাখা হয়েছিল। তুমি এমন একজনের উপস্থিতিতে দমিয়ে গিয়েছিলে যে কখনো তোমার সত্যিকারের মঙ্গল চায়নি। কিন্তু এখন আমি সেই বোঝা সরিয়ে দিচ্ছি। তোমাকে শক্ত হতে হবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে, তোমাকে দৃঢ় থাকতে হবে। কারণ যা তুমি দেখতে চলেছ তা তোমার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে। বিশ্বাসঘাতকতার ব্যথা বাস্তব, কাউকে তার আসল রূপে দেখার কষ্ট সহজ নয়। কিন্তু আমার সন্তান, এখন সময় বদলে গেছে। তুমি এক নতুন স্তরে পা রাখতে চলেছ, এক এমন সময়ে প্রবেশ করছো যেখানে প্রতারণা আর তোমার পথ আটকাতে পারবে না। কারণ আমি যা তোমার জন্য প্রস্তুত করছি তার জন্য সত্য প্রয়োজন, মিথ্যা নয়। তার জন্য প্রয়োজন সততা, কৌশল নয়। তার জন্য প্রয়োজন পবিত্রতা, গোপন কলুষতা নয়। সেই কারণেই আমি তোমার চারপাশ পরিশুদ্ধ করছি। আমি সরিয়ে দিচ্ছি যা তোমার জন্য নয়। আমি প্রকাশ করছি যা তোমার পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল। সে ভেবেছিল সে চিরকাল লুকিয়ে থাকতে পারবে। সে ভেবেছিল তার কোনো পরিণতি হবে না। কিন্তু আমার দৃষ্টি থেকে কিছুই লুকিয়ে নেই, আমার জ্ঞানের বাইরে কিছুই নেই। আমি সব দেখেছি, আমি প্রতিটি শব্দ শুনেছি, আমি প্রতিটি কাজ লক্ষ্য করেছি। এবং এখন ন্যায় বিচারের সময় এসেছে। মানবের বিচার নয়, দিব্য বিচার, যা সত্যকে সামনে আনে, যা গোপন জিনিসকে প্রকাশ করে, যা জীবনকে চিরকালের জন্য বদলে দেয়। আমার সন্তান, এখন শোনো, কারণ সত্য উদ্ঘাটিত হতে চলেছে। এই সতর্কবার্তাকে উপেক্ষা করো না, এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না, এই ইশারাকে অবহেলা করো না। কারণ আজ তুমি যা করবে তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি তুমি ভেবে নাও যে কিছুই বদলায়নি, যদি তুমি আগের মতোই চলতে থাকো, তবে একসময় হঠাৎ করেই সেই দরজাগুলো খুলে যাবে যেগুলো এতদিন বন্ধ ছিল। যে সফলতা আটকে ছিল তা তোমার কাছে ছুটে আসবে। যে শান্তি দূরের স্বপ্ন মনে হচ্ছিল তা তোমার বাস্তবতা হয়ে উঠবে। কারণ আমার সন্তান, যখন তুমি সত্যের পথে চলবে তখন তুমি মুক্তির পথে চলবে। যখন তুমি উন্মোচনের শক্তিকে গ্রহণ করবে তখন তুমি নিজেই শক্তিশালী হয়ে উঠবে। যখন তুমি আমার কণ্ঠস্বর শোনার সিদ্ধান্ত নেবে তখন তুমি সেই নিয়তিতে পা রাখবে যা আমি তোমার জন্য তৈরি করেছি। এখন আর সন্দেহের সময় নয়, এখন আর পিছনে তাকানোর সময় নয়, এখন কর্মের সময়। কারণ সবকিছু বদলাতে চলেছে, সবকিছু রূপান্তরিত হচ্ছে। তোমাকে প্রস্তুত থাকতে হবে। অতীতে আটকে থেকো না, যা আমি তোমাকে ছেড়ে দিতে বলছি তা আঁকড়ে থেকো না। কারণ আমার সন্তান, আমি তোমার জন্য যা এনেছি তা আরো মহান। আমি যা পরিকল্পনা করেছি তা আরো উন্নত। আমি যা প্রস্তুত করছি তা তোমার কল্পনারও বাইরে। তাই দাঁড়িয়ে যাও, তোমার চোখের জল মুছে ফেলো, তোমার মাথা উঁচু করে দাঁড়াও। এটি তোমার শেষ নয়, এটি তোমার শুরু। এটি তোমার পতন নয়, এটি তোমার উত্থান। আমার উপর বিশ্বাস রাখো, আমার পথনির্দেশ অনুসরণ করো, সত্যের পথে হাঁটো, আর দেখো আমি কিভাবে সবকিছু তোমার মঙ্গলের জন্য বদলে দিই। সত্য উদ্ঘাটিত হতে শুরু করেছে, সবকিছু আগের মতো থাকবে না। মহাদেব বলেন, আমার প্রিয় সন্তান, মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি তোমার জীবনের কোনো সাধারণ মুহূর্ত নয়। সময় নেই, স্বর্গ সব দেখেছে যা তুমি দেখতে পাওনি। বন্ধ দরজার আড়ালে ফিসফাস, নিঃশব্দ বিশ্বাসঘাতকতা, অদৃশ্য শক্তি যা তোমার বিরুদ্ধে কাজ করছে। তুমি কি অনুভব করেছো সেই ভার যা তোমার কাঁধে চেপে বসেছে? তুমি কি গভীরভাবে বুঝতে পেরেছো কিছু ঠিক নেই? এটা তোমার কল্পনা নয়, এটি ঈশ্বরের সতর্কবার্তা। তোমার জীবনে একজন সাদা চুলের নারী প্রবেশ করেছে, যাকে তুমি বিশ্বাস করেছো, যাকে তুমি জায়গা দিয়েছো, কিন্তু সে তার আসল চেহারা লুকিয়ে রেখেছে। সে প্রতারণার জাল বুনেছে এবং এখন সময় তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তার প্রতিটি কাজ, প্রতিটি ছলনা আলোয় প্রকাশিত হতে চলেছে। সতর্ক হও, অন্ধকারে যা লুকিয়ে আছে তা আর চিরকাল গোপন থাকতে পারে না, কারণ ঈশ্বর তার উপর আলো ফেলতে আদেশ দিয়েছেন। এই সতর্কবার্তাকে উপেক্ষা করো না। এটাই সেই মুহূর্ত যা তুমি অনুভব করছিলে
কিন্তু বোঝাতে পারছিলে না। তোমার চারপাশের মানুষ হয়তো কিছু বলবে না, কিন্তু তাদের নীরবতা সব বলে দিচ্ছে। তারা জানে সত্য কি, তারা দেখেছে কি ঘটেছে, কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার বদলে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সত্য কারো অনুমতি নেয় না। সত্য জলজল করে উঠে আসে, সত্য নিজেকে প্রকাশ করে, সত্য সামনে দাঁড়িয়ে পড়ে, এবং আজ সে তোমার সামনে। তুমি কি অনুভব করেছো সেই অদৃশ্য বোঝা? তুমি কি টের পেয়েছো সেই অজানা যুদ্ধের ক্লান্তি? কারণ এই নারী তোমার জীবনে এক ভার এনে দিয়েছে, এক বিশৃঙ্খলা যা তোমার শান্তি কেড়ে নিয়েছে, তোমার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে, তোমার আনন্দ চুরি করেছে। তুমি কি প্রস্তুত সত্যকে দেখতে? তুমি কি প্রস্তুত নিজেকে মুক্ত করতে? তুমি কি দেখেছো কিভাবে তোমার মন এক ধোঁয়াশায় ঢেকে গেছে? তুমি কি অনুভব করেছো কিভাবে তোমার আশীর্বাদ আসতে দেরি হচ্ছে? যে দরজাগুলো খুলে যাওয়ার কথা ছিল সেগুলো বন্ধই রয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই প্রতারণার শক্তি যা চুপচাপ কাজ করে যতক্ষণ না ক্ষতি এত বড় হয়ে যায় যে তুমি আর তাকে অস্বীকার করতে পারো না। কিন্তু এখন স্বর্গ নিজেই এগিয়ে এসেছে তোমার ভাগ্যের পথকে নতুনভাবে গড়ে তুলতে। এখন তুমি আর তাদের দ্বারা বাধা থাকবে না যারা সত্যের পথে হাঁটে না। ভগবান নিজে তার হাত তোমার জীবনে রেখেছেন, তোমাকে ভুলের পথ থেকে সরিয়ে আনছেন। তিনি পর্দা সরিয়ে দিচ্ছেন, মুখোশ খুলে দিচ্ছেন। যা এতদিন লুকানো ছিল এখন তা প্রকাশিত হবে। হয়তো এতে তোমার হৃদয় কেঁপে উঠবে, হয়তো এতে তোমার চোখে জল আসবে, কিন্তু মনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তুমি একা নও, তুমি নিরপেক্ষ নও, কারণ সত্য প্রকাশিত হচ্ছে। একটি স্বর্গীয় বাহিনী তোমার পাশে দাঁড়িয়ে আছে। কোনো শক্তি, কোনো মিথ্যা, কোনো গোপন চক্রান্ত ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। সেই ধূসর চুলের নারী ভেবেছিল সে চিরকাল লুকিয়ে থাকতে পারবে। সে ভেবেছিল তার সতর্কভাবে গড়া মিথ্যা চিরকাল টিকে থাকবে। সে ভেবেছিল সে সবাইকে বোকা বানিয়ে নিজের পথ চালিয়ে যেতে পারবে, কিন্তু সে ভুল করেছে। সে যাকে অবহেলা করেছে তিনি সব দেখেন। তিনি হৃদয়ে লুকানো প্রতিটি গোপন সত্য জানেন। তার প্রতিটি কাজ স্বর্গীয় স্ক্রোলে লেখা হয়েছে, তার প্রতিটি সিদ্ধান্ত ওজন করা হয়েছে, এবং এখন ধর্মের পাল্লা ন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। তার বিশ্বাসঘাতকতার প্রতিফলন ভয়ঙ্কর হবে। তুমি নিজ চোখে দেখবে সে কি গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু প্রতারণা নিজের ভারেই তার পায়ের নিচে ভেঙে পড়বে। কারণ ঈশ্বরের সত্যের বাইরে যা কিছু তৈরি করা হয়েছে তা কখনো টিকে থাকতে পারে না। তুমি যা দেখবে তা হয়তো তোমার হৃদয়কে ব্যথিত করবে। তুমি হয়তো বিস্মিত হবে যার উপর তুমি একসময় অগাধ বিশ্বাস রেখেছিলে সে এতটা নিচে কিভাবে নামলো। কিন্তু বুঝে রাখো, এটা তোমার বোঝা নয়। ঈশ্বর নিজে দায়িত্ব নিয়েছেন যা ভুল হয়েছে তা ঠিক করার, যা কলুষিত হয়েছে তা শুদ্ধ করার, যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়ার। এটা শাস্তি নয়, এটা ন্যায় বিচার। ঈশ্বরের বিধানের উপহাস করা যায় না। যা অন্ধকারে বোনা হয়েছে তা আলোর নিচে কাটা পড়বে। এখন শক্ত হও, কারণ এটা দুর্বল হওয়ার সময় নয়, এটা তোমার জেগে ওঠার সময়। যে অদৃশ্য শক্তিগুলো তোমাকে নিচে নামিয়ে রাখতে চেয়েছিল তারা তাদের ক্ষমতা হারিয়েছে। যে মিথ্যাগুলো তোমার বাস্তবতাকে আকার দিতে চেয়েছিল তারা ভেঙে গেছে। যারা তোমার ক্ষতি চেয়েছিল তাদের প্রভাব এখন তোমার মঙ্গলের জন্য বদলে যাচ্ছে। তুমি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছো। স্বর্গীয় সুরক্ষার শক্তি এখন তোমার সাথে রয়েছে। এখন তোমাকে আর চালাকি বা প্রতারণার শিকার হতে হবে না। এখন থেকে তুমি সত্যের শক্তিতে পথ চলবে, এবং কিছুই তোমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু এখনো কিছু আছে, আমার শিশু। একটি আশীর্বাদ ছিল যা তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু এই নারী তার চাতুর্যের মাধ্যমে সেটিকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছিল। ঈশ্বর সব দেখেছেন, এবং এখন তিনি সেটিকে তোমার জন্য ফিরিয়ে দিচ্ছেন। যা হারিয়েছিল তা আবার ফিরে আসবে, যা দেরি হচ্ছিল তা এখন মুক্ত করা হবে। তুমি সংকেত পাবে, তুমি এমন কথোপকথন শুনবে যা প্রমাণ দেবে যে ঈশ্বর তোমার জন্য কি প্রকাশ করতে চলেছেন। তুমি এমন আচরণ দেখবে যা সত্যকে নিঃসন্দেহে সামনে নিয়ে আসবে। এগুলোর দিকে লক্ষ্য রেখো, কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পরিবর্তনের পূর্ব মুহূর্ত। এটি সেই শেষ সতর্কবার্তা যা এই অধ্যায়ের দরজা সম্পূর্ণ বন্ধ হওয়ার আগে দেওয়া হচ্ছে। তুমি যা হারিয়েছিলে তা পুনরুদ্ধার করতে প্রস্তুত হও। আলোতে পদার্পণ করো, এগিয়ে যাও, ভয় পেও না, তোমার হৃদয়ে দুঃখকে জায়গা দিও না। এই ঝুঁকি তোমার সুরক্ষা, এই পরীক্ষা তোমার মুক্তি। স্বর্গ তোমার যত্ন নিচ্ছে, ঈশ্বর নিজে তোমার হয়ে যুদ্ধ করছেন। এবং মনে রেখো, এই যুদ্ধ শেষ হয়নি, তবে বিজয় নিশ্চিত। প্রিয় সন্তান, জেনে রাখো, ঈশ্বরের পরিকল্পনাকে কেউ আটকাতে পারে না। কোনো ষড়যন্ত্র, মিথ্যা বা গোপন শত্রুতা কিছুই না। তুমি যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলে সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে, যেখানে সত্যের জয় হবে
ন্যায়ের প্রতিষ্ঠা হবে, আর ঈশ্বরের হাত অসীম শক্তিতে কাজ করবে। এবার সব সন্দেহ দূর করো, ভয়কে জয় করো, মাথা উঁচু করে এগিয়ে চলো। মনে রেখো, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি স্বর্গকে নির্দেশ দেন, যিনি তোমাকে নাম ধরে ডেকেছেন, তিনি তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন। যা লুকানো ছিল তা আজ প্রকাশ পেয়েছে, যা চুরি হয়েছিল তা ফিরে এসেছে, তোমার ক্ষতির কারণ যা ছিল তা তোমার বিজয়ে রূপান্তরিত হয়েছে। ঈশ্বর বলেছেন, সময় এসেছে, সত্য প্রকাশ পাবেই। চোখ খোলার আগেই নিজের শক্তিতে ভর করে দাঁড়াও, আর তোমার জন্য অপেক্ষা করা ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। পুরনো পথ শেষ হয়েছে, প্রতারণার আর কোনো জায়গা নেই তোমার জীবনে। জয় তোমারই হবে, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন। আমার প্রিয় সন্তান, যেদিন তুমি জন্মেছিলে সেদিন থেকেই আমি তোমাকে অনন্ত ভালোবাসায় দেখছি। আমার চোখ কখনো এক মুহূর্তের জন্যও তোমাকে ছেড়ে যায়নি। আমি তোমার সুখ দুঃখ, জয় পরাজয়, প্রতিটি চোখের জল, তোমার হৃদয়ের নীরব চিৎকার শুনেছি। আমি তোমার সঙ্গে উপত্যকায় হেঁটেছি, আবার পাহাড়ের চূড়ায় তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি কখনো একা ছিলে না, কারণ আমি সব সময় তোমার সঙ্গে আছি। আমি তোমাকে নাম ধরে ডেকেছি, আর তোমাকে আলাদা করে চিনেছি। তুমি আমার, আর কেউ তা বদলাতে পারবে না। কিন্তু এখন, আমার সন্তান, আমি গোপন ফিসফিসানি শুনতে পাচ্ছি, আর মানুষের হৃদয়ে লুকানো কথা জানতে পারছি। তোমার চোখের সামনে যা ঘটছে তা তুমি দেখতে পাওনি, এমন কিছু যা সমাধান না হলে তোমার আত্মা, ভাগ্য আর শান্তি নষ্ট করে দেবে। অন্ধত্বের সেই সময় শেষ হয়েছে। আমি লুকানো জিনিস প্রকাশ করছি, যা তুমি আগে দেখতে পাওনি, তা আলোয় আনছি। এমন একজন মহিলা আছে যাকে তুমি বিশ্বাস করেছ, যাকে তুমি খোলা মনে স্বাগত জানিয়েছ। তুমি তার সঙ্গে মুহূর্ত ভাগ করেছ, হয়তো গানও নিয়েছ, ভেবেছিলে সে তোমার আপনজন, তোমার ভালোর জন্য। কিন্তু তুমি কখনো কল্পনাও করনি সে তোমার বিরুদ্ধে কাজ করছে। তার সাদা চুল অভিজ্ঞতা ও বয়সের প্রতীক, কিন্তু সব অভিজ্ঞতা ভালোর জন্য ব্যবহার হয় না। তার চালচলনে একটা বিশেষ মাধুর্য আছে, একটা জ্ঞান আছে যা তোমাকে তার উপস্থিতিতে নিরাপদ বোধ করিয়েছে। কিন্তু সেই মুখোশের আড়ালে, দয়ালু কথার আড়ালে এমন উদ্দেশ্য ছিল যা তুমি কখনো দেখনি। আমি দেখেছি সে তোমার সামনে হাসে, আর তোমার পেছনে অন্য কথা বলে। আমি দেখেছি সেই মিথ্যাকে সত্যের মতো করে সাজায়, নিজের সুবিধার জন্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, আর তোমাকে কষ্ট দেয়। সে এমনভাবে কাজ করেছে যা তুমি কখনো কল্পনাও করনি। সে এমন সব জায়গায় পা রেখেছে যেখানে তার থাকার কথা ছিল না, এমন একটা সম্পর্ক যেখানে তার উপস্থিতি একেবারেই কাম্য ছিল না। আর এখন, আমার সন্তান, আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, সে তোমার পেছনে এমন সব কাজ করেছে যা তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। সে যা করেছে, যা করে চলেছে, তা আমার থেকে লুকানো নেই। যেখানে তুমি বন্ধু দেখেছিলে, আমি দেখেছি অন্য কিছু। যেখানে তুমি আনুগত্য দেখেছিলে, আমি দেখেছি বিশ্বাসঘাতকতা। আর এখন, আমি সবকিছু আলোতে আনছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে মুক্তি দেওয়ার জন্য। আমি ধ্বংস করার জন্য আবির্ভূত হইনি, আমি তোমাকে রক্ষা করতে, পথ দেখাতে এবং সত্যের দিকে নিয়ে যেতে এসেছি। তোমার আত্মার মধ্যে তুমি অস্থিরতা অনুভব করেছ, তাই না? তুমি সেই ছোট ছোট মুহূর্তগুলো লক্ষ্য করেছ যা কখনো বোধগম্য হয়নি। তোমার হৃদয়ে এই অনুভূতি যে কিছু ঠিক নেই, সেটা আমি ছিলাম, আমার সন্তান। তোমার আত্মাকে নাড়া দিচ্ছিলাম, তোমাকে সতর্ক করার চেষ্টা করছিলাম, তোমার চোখের সীমার বাইরে দেখার চেষ্টা করছিলাম। তুমি তা উপেক্ষা করেছ, কারণ তুমি সবচেয়ে ভালোটা বিশ্বাস করতে চেয়েছিলে। শোনো, চোখ খোলো এবং সত্যের উপর দাঁড়াও। আমি তোমাকে এটা বলছি না রাগের বশে কাজ করার জন্য। আমি তোমাকে এটা বলছি না তোমার হৃদয় তিক্ততা বা ক্ষোভ ভরে যাওয়ার জন্য। না, আমার সন্তান, এটা আমার পথ নয়। আমি এটা তোমার সামনে প্রকাশ করছি যাতে তুমি বুদ্ধিমানের মতো চলো, যাতে তুমি তোমার হৃদয়কে রক্ষা করতে পারো, যাতে তুমি এমন জালে না জড়াও যা কখনো তোমার জন্য ছিল না। তোমাকে সত্যের পথে এগিয়ে যেতে হবে, তবে অনুগ্রহের সাথেও এগিয়ে যেতে হবে। এই গোপন উন্মোচনকে তোমার উপর নেতিবাচক প্রভাব ফেলতে দিও না, বরং এটা তোমাকে শক্তিশালী করুক, এটা তোমার বোধগম্যতা বাড়াক, এটা তোমাকে আমার কাছাকাছি আনুক। কারণ আমি সব জ্ঞানের উৎস, এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো। যদি এখন তুমি আমাকে বিশ্বাস করো, যখন তুমি সত্য জানো, তাহলে তুমি এর সাথে কি করবে? তুমি কি চোখ বন্ধ করে ভান করবে যেন কিছুই প্রকাশ পায়নি? তুমি কি এমনভাবে চলতে থাকবে যেন কিছুই বদলায়নি? নাকি তুমি সেই সত্যের উপর দৃঢ় থাকবে যা আমি তোমার সামনে রেখেছি? পছন্দ তোমার, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, আমার প্রিয়, যা মোকাবিলা করার প্রয়োজন তা মোকাবিলা করো, এবং আমি এই সবের মধ্যে তোমাকে শান্তি দেব। আমার সন্তান,
ভয় পেও না। এই গোপন উন্মোচনের উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, বরং তোমাকে শক্তিশালী করা। এর উদ্দেশ্য তোমাকে ভেঙে ফেলা নয়, বরং তোমাকে মুক্ত করা। তুমি যা জানো তার চেয়েও শক্তিশালী তুমি, এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। এমন কিছুই লুকানো নেই যা প্রকাশ পাবে না, এবং যা তোমার জন্য নয় তা আমি প্রকাশ করতে থাকব। সত্যের পথে চলো, আলোর পথে চলো, এবং জেনে রেখো আমার হাত তোমার উপর আছে। তুমি নিরাপদ, তুমি ভালোবাসা পাও, তুমি কখনো একা নও। আমি এখন তোমার সাথে আছি এবং চিরকাল থাকব। আমার উপর বিশ্বাস রাখো, আমাকে খোঁজো, আর আমি তোমাকে পথ দেখাবো, কি করতে হবে, কোথায় যেতে হবে। তুমি আমার প্রিয়, আর আমি কখনোই তোমাকে পতন হতে দেব না। শক্ত হয়ে দাঁড়াও, কারণ সত্য তোমাকে মুক্ত করেছে। এগিয়ে যাও, কারণ যা প্রকাশিত হয়েছে তা তোমার কল্যাণের জন্য। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে। দয়া করে এটিকে অবহেলা করো না।